ওরই প্রথম ফরজ হলো নামাজ, কিচ্ছু জানে না, ভাই শুধু কলেমা জানে। এই কলেমা দিয়েও তার নামাজ হয়ে যাবে, বাট শর্ত হলো তাকে চেষ্টা করতে হবে। এখন যদি এই দিনই এলেন আপনি যদি চেষ্টা না করেন যে মাসালা তো শুধু কলেমা জানলেই নামাজ হয়ে যাবে, তাহলে কি আপনি এই কলেমা দিয়ে নামাজ পড়বেন? হবে নাকি? না, কলেমা দিয়ে নামাজ হবে তখন আপনি মাত্র ঈমান আনছেন, অন্য কিছু জানেন না, তখনই আপনার এই কলেমা দিয়ে নামাজ হবে। এরপরে আপনাকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। নামাজ যেভাবে ফরজ, দায়মি ফরজ, ঠিক ওই একইভাবে দ্বীনি ইলম শিক্ষা করা এই দায়মি ফরজ। তাহলে আমাদেরকে কোরআন শিক্ষা দরকার আছে না ভাই? জি আছে। এর জন্য আমরা এখানে আমরা অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম বা নিয়ত করছিলাম যে আমরা বয়স্কদের জন্য, যারা বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসায় পড়তে পারে না, কোনো হুজুরের কাছে গিয়া ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিম সাহেবের কাছে বা মাদ্রাসার কোনো ওস্তাদদের কাছে যায় না, লজ্জা লাগে যে আমি তো এত বয়স হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, এখন কেমনি যাবো আর কেমনি বা বলবো যে হুজুর আমি তো সূরা ফাতিহা জানি না। অনেকেই লজ্জার কারণে যায় না। আর এই লজ্জা করতে 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 এক সময় আজরাইল আলাইহিস সালাম খপ করে ধরবে, জীবনের হায়াত শেষ। ওই মানুষটা এই ভুলে থাকতে থাকতে ওই অন্ধকার কবরে চলিয়া যাবে। জীবনে যত কিছু ইবাদত করছে তাও তো সহি না। এর জন্য আমরা চিন্তা করছি এই বয়স্ক মানুষগুলা, যেই মানুষগুলো বয়স হয়ে গেছে, কোরআন জানে না, সহি শুদ্ধভাবে নামাজের জন্য যেই ইবাদতটুকু, নামাজের জন্য যেই এলেমটুকু দরকার, অন্তত একটা মানুষ নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার জন্য যে সহি এলেমটুকু দরকার, যে 5টা সূরা দরকার, এই সূরাটু যেন সহি শুদ্ধভাবে সে পড়তে পারে, নামাজটা যেন তার সহি শুদ্ধ হয়। আমরা চাই এই মানুষগুলা সহি শুদ্ধভাবে নামাজ পড়িয়া, ইবাদত করিয়া অন্তত কবরে গেলে হয়তো বা আল্লাহ পাকের দয়া ছাড়া কেউই জান্নাত পাবে না। আমাদের কাজ হলো চেষ্টা করা। যেমন সূরা আন-তাগুতে আসছিল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যাহারা চেষ্টা করবে, সাধনা করবে, কিসের জন্য? আমার মাওলাকে পাওয়ার জন্য। তাইলে আমার মাওলা ওই বান্দাকে আমার মাওলার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য বিভিন্ন রাস্তা খুলিয়ে দেবে। এর জন্য আমাদের কাজ হলো চেষ্টা করা। ফয়সালা করবে কি করবে না ওই মাওলাই ভালো জানেন। আমাদের কাজ হলো চেষ্টা করা, আমরা চেষ্টা করিয়েই যাব। এর জন্য আমরা এখান থেকে, আজকের থেকেই আমরা এটা উদ্বোধনী, আমাদের মুরব্বী আছেন, আমাদের হজরত আছেন, হজরত এই ক্লাসটা নেবেন। আমরা আজকের থেকে যে শুরু করব, এই মাদ্রাসাটা আর বন্ধ হবে না। আমরা চেষ্টা করব যত যদি আল্লাহ তৌফিক দেয় এবং কবুল করেন, তাহলে এই মাদ্রাসাটা, এই বয়স্ক মাদ্রাসাটা আজকের থেকে যে শুরু হবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যতদিন আমাকে হায়াত আল্লাহ রাখেন, আমি এটা চালাই যাওয়ার চেষ্টা করব। এখানে ফ্রি, কারণ 1 পয়সা দেওয়া লাগবে না। আমরা চাই মানুষগুলো অন্তত কোরআন শিক্ষা কবরে যায়। এর জন্য আমরা এই বয়স্ক মাদ্রাসাটা সবাই কোরআন শেখার জন্য ইচ্ছা আছে না ভাই? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই খেদমতটুকুকে কবুল করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মুরব্বী, আমাদের হুজুর কথা শুনতে